শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ম্যালওয়্যার রিমুভ করতে পারি। আমার যে হোস্টিং রয়েছে সেই হোস্টিংয়ে ম্যালওয়্যার ডিটেক্টেড করার পরে আমার যে ডোমেইনগুলো আছে সবগুলোকে ডেঞ্জারাস করে দিয়েছে। এখন আমরা কি করতে পারি, এরকম কাজ আমরা থাকলে বা কিভাবে করব সে বিষয়টা আজকে আমরা দেখব। তো আসলে ম্যালওয়্যার কী রকমের হতে পারে? ম্যালওয়্যার মানে হচ্ছে এক ধরনের আনঅথরাইজড অ্যাক্সেস বলা চলে, যেখান দিয়ে বিভিন্ন হ্যাকাররা তাদের অ্যাক্সেস পেতে পারে। আমাদের হোস্টিং সার্ভার, আমাদের ফাইলস, আমাদের কম্পিউটার হতে পারে, এগুলো ম্যালওয়্যার সব। আমরা শুধু জানি যে ভাইরাস আসলে ম্যালওয়্যারের একটা পার্ট, যার নাম হচ্ছে ভাইরাস। ভাইরাস কিছুই করে না, শুধু যে ফাইলগুলো থাকে ফাইলগুলোকে ডুপ্লিকেট করে, সেটা হচ্ছে ভাইরাস। এবং সবচেয়ে কঠিন যে র্যানসামওয়্যার, স্প্যাম, তারপর দেখা যায় ট্রোজান ভাইরাস, এটার অনেক গল্প রয়েছে। তো এই সব হচ্ছে ম্যালওয়্যার। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আসলে এই ম্যালওয়্যার থেকে আমাদের হোস্টিংকে আমরা বাঁচাতে পারি। তো আমি প্রথমেই চলে যাচ্ছি যে আমাদের হোস্টিংয়ে। তো আমাদের হোস্টিংয়ে প্রায় অনেক কয়েকটা সাইট রয়েছে। সে সাইটগুলোতে আমরা আজকে চেক করব যে আমাদের কয়টা ডোমেইন। আমি টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রে এই সাইটগুলো আর কি বাই করেছিলাম, তো আজকে আমি দেখাইলাম। তো চলুন আমরা আসলে দেখি যে কিভাবে আমরা এই সাইটগুলোকে মুক্ত করতে পারি এবং আদৌ আসলে সাইটগুলোতে কি রয়েছে। তো আমি রাইট ক্লিক করে আমি আসলে একটি এক্সটেনশন অ্যাড করলাম, কপি লিঙ্ক টেক্সট। এই সাইটটা আমরা এখন ভিজিট করে দেখি আমাদের সাইটটা সুস্থ আছে কিনা। তো স্কিল ডেভেলপার্স, এই দেখেন এটাকে ডেঞ্জারাস হয়ে গেছে এবং এখানে আমরা আনসেভ থেকে ভিউ করতে পারতেছি না। এক সেকেন্ড, এটাকে দেখি যে আমাদের এই সাইটটার কি অবস্থা। আচ্ছা, সবগুলোতে এটাই আসতেছে। এটা কি কোনো কপি? আচ্ছা, এখান থেকে লিঙ্ক আসতেছে। আচ্ছা, যাই হোক, এলিমেন্টর সাইট যেটা রয়েছে ডিজাইন, সেটা ঠিক আছে। আমরা আবার ব্যাক করি, আমাদের এই ডোমেইনটাতে আমরা যাই। আমরা এই ডোমেইনটাতে আমি সিকিউরিটি এখানেও ডেঞ্জারাস করে দিয়েছে, আনসেভ সাইট করলাম। আমি এখানে একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট করলাম, সব ফাইলগুলোকে ডিলিট করে দিয়েছি, যাতে সাইটটাকে আমরা রিমুভ করেছি সেটা অন্যভাবে আমরা দেখব। তো এখানে আমি এটা করেছি এবং রাইট ক্লিক করে আমি আমাদের যে ডিজিটাল অ্যানালাইসিস স্টোর, সেটাকে আমরা এই সাইটটি যেটা রয়েছে সেটিও কিন্তু আমাদের আনসেভে করে গেলে কিছুই দেখাচ্ছে না। বা আমি অন্য একটা সাইট যেটা রয়েছে জাবের হোসাইন, কপি লিঙ্ক টেক্সট, এখানে আমরা পেস্ট করি। এই সাইটটিও মোটামুটি না চলার মতো। এই সাইটকে আমি অবশ্যই কিছু ডিলিট করলাম, লোডিং নিচ্ছে। আচ্ছা, এই সাইটটি আসছে, তবে নট সিকিউর এটা দেখাচ্ছে। যাই হোক, এই সাইটটি মোটামুটি পাওয়া গেছে। যাই হোক, এখন আমরা এর যে প্রবলেমগুলো আছে, এখন এক কাজ আমরা করতে পারি, এটার যে ওয়েগুলো রয়েছে সেগুলো আমরা লগ ফাইলে দেখতে পারি, সেখান থেকে আমরা রিমুভ করতে পারি। তবে আমার যেহেতু সাইটটি টোটালি একবারে হোস্টিং সহ গেছে, তো আমার এগুলো একটাও ইম্পর্টেন্ট না, সবই যেহেতু টিউটোরিয়াল দেখানোর খাতিরে করেছি, তাই আমি সব ফাইলগুলো ডিলিট করে দিয়েছি। বাট আমি দেখাবো যে কীভাবে আসলে ডেঞ্জারাস ফাইলটাকে আমরা রেখে দিতে পারি। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে হোস্টিংয়ে গেলে আমরা আসলে এই যে ফাইলটা যেটা রয়েছে সে ফাইলের হোস্টিংয়ে কিন্তু ডেটাবেস থাকে। ডেটাবেসে কিন্তু তারা ডেটাবেস ইনজেকশন তারা কিন্তু করে নাই, তারা শুধু করছে কি আমাদের যে ফাইল আছে ফাইলের মাধ্যমে সেটা ডাটাগুলো করছে, ফাইলের মাধ্যমে সে ডাটাগুলোকে সে অ্যাক্সেস করে সে অন্য ফাইলগুলোকে আপলোড করছে। তো আমি সেটা কিভাবে আমরা করব, তো আমি ডিজিটাল স্টোর যেটা রয়েছে সে স্টোরটাতে আমরা যদি যাই, বা আমরা যদি এখানে এই সাইটটি যেখানে রয়েছে, এই সাইটটি যেটা রয়েছে যেটা আর কি ওপেনই হচ্ছে না, তো এই সাইটটা ওপেন করার ওয়েটা কি? তো আমরা আমাদের ডোমেইনে এই সাইটে যদি যাই, তারপরে এর ফলে এর ভিতরে যে WP অ্যাডমিন, এই যে ডোমেইনটা দেখাচ্ছে, যে আমরা আসলে যে ডোমেইনটার কথা বলতেছি, এখানে যদি ড্যাশবোর্ডে যদি যাই, আচ্ছা আমার ডোমেইন নট পয়েন্টিং সেটা দেখাচ্ছে এখানে, বাট আমার ডোমেইনটা পয়েন্টিংই আছে, নয়তো এই অপশনগুলো আসতো না। আচ্ছা, এডিট সেট তারা করতে দিবে না, কারণ হচ্ছে এই ফিচারটা অ্যাভেলেবেল না, ডোমেইন পয়েন্টিং নাই, ডোমেইনটা তাকে সরাই দিছে আর কি। তো এখান থেকে আমরা ফাইলসে গেলে আমরা কিন্তু দেখতে পারবো ফাইলসের যে ব্যাপারটা, ওয়ার্ডপ্রেসের কোর ফাইল যেগুলো রয়েছে বা ওয়ার্ডপ্রেসের মেইন ইঞ্জিন যেটা আছে সেটা বাদ দিয়ে আর যেগুলো রয়েছে পাবলিক এস্টিমে, আমি অনেকগুলো ইম্পর্টেন্ট আলাদা অনেকগুলো ওয়েবসাইট ইনস্টল করেছিলাম। তো আমাদের যে মেইন ওয়ার্ডপ্রেস ইঞ্জিন সেটা আপনি এখান থেকে ধরতে পারেন, WP অ্যাডমিন, WP কন্টেন্ট, WP ইনক্লুডসের নিচে আরও কিছু ওয়ার্ডপ্রেসের ডিফল্ট ফাইল আছে। যেমন ইয়ার্স নামে ফাইলটা কিন্তু ওয়ার্ডপ্রেসে নাই, বাট এটা দেখেন আমি কিন্তু গত 5/30 এটা কিন্তু আপডেট করা হয়েছে এই ফাইলটা। তার মানে হচ্ছে এটা আসলে ম্যালওয়্যার ফাইল,
ঠিক আছে, এই পিএইচপি ফাইলটা কিন্তু ওয়ার্ডপ্রেসে ডিফল্ট হবে নাই। তো এটা আসলো কোথায়? এইগুলো হচ্ছে আসলে এই যে WP উড মোর, এই ফাইলটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের কোর ফাইল না। এখান থেকে আমরা এই জন্য এরর লগ থেকে আমরা দেখতে পারি, ভিউ করতে পারি। এটা অনেক হিজিবিজি, তবে এখান থেকে আমরা অনেক কিছু দেখতে পারি যে আসলে আমাদের কোথায় প্রবলেমটা হচ্ছে, কোন কোন ফাংশনগুলোকে চেঞ্জ করা হয়েছে। যাই হোক, এটা আমি ক্লোজ করে দিলাম। তো এই ফাইলগুলো বাদ দিয়ে কিছু ফাইল ডিলিট করে, এই যে WP ইনক্লুডস, WP অ্যাডমিন, WP কন্টেন্ট বাদ দিয়ে এবং WP কনফিগটা বাদ দিয়ে বাকিগুলো আমরা, যেহেতু WP কনফিগ আমাদের ডেটাবেসটা রয়েছে তাই না, এই WP কনফিগটা বাদ দিয়ে বাকি যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো ডিলিট করে দিতে পারি। দেন ওয়ার্ডপ্রেসটা নিউ ফ্রেশ ওয়ার্ডপ্রেস নিয়ে আসে এখানে দিলে আমরা আশা করি WP অ্যাডমিনে যেতে পারবো, আমাদের ডাটাবেসটার সাথে লগ ইন করতে পারবো। লগ ইন করার পর আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে চেক করে দেখতে পারবো যে আমাদের কোন ফাইলগুলো আসলে পরিবর্তন করা দরকার। তো এভাবে আমি করি। আর এখানে যেহেতু আমাদের ফাইলগুলো সবই ইম্পর্টেন্ট, কোনো কিছুই না, এই জন্য আমি এখান থেকে সবগুলো এক এক করে আমি সবগুলো এখানে ডিলিট করে দিব। কারণ হচ্ছে আমার এই একটা ফাইল আমার এখানে ইম্পর্টেন্ট না, সবই আসলে আমি টিউটোরিয়াল বানানোর ক্ষেত্রে করেছি বা প্র্যাকটিসের ক্ষেত্রে করেছি, এই জন্য আমি সবগুলো ডিলিট করে দেব। বাট এখানে যে বিষয়টা আমরা দেখাবো সেটা হচ্ছে ডেঞ্জারাসটা আমরা কিভাবে রিমুভ করতে পারি। তো ডেঞ্জারাস রিমুভ করার জন্য আমাদের কয়েকটা ওয়ে রয়েছে, তার মধ্যে হচ্ছে গুগল সার্চ কনসোল। সো আমার অলরেডি একটা ভিডিও রয়েছে গুগল সার্চ কনসোলে, আমরা গেলে এখানে গুগল সার্চ কনসোলের সাথে আমরা রিকোয়েস্টটা রিমুভ করতে পারি এবং 3টা সর্বোচ্চ করতে পারি। 3টা করা হয়ে গেলে তারপরে কিন্তু সেটা পার্মানেন্টলি ডেঞ্জারাসই থেকে যাবে যদি আমরা ফাইল রিমুভ না করি। তো গুগল সার্চ কনসোলে যখন আমরা যাব, আমি একটু দেখানোর চেষ্টা, তো আমরা এখানে স্কিল ডেভেলপার্স যেটা আছে, যাই হোক এই ডোমেনটাও আমাদের এখানে আছে। দেখেন মার্কেটার আরিফ নামে যে ডোমেনটা আছে এখন, আচ্ছা ভেরিফাই ওনারশিপ দেখাচ্ছে। আচ্ছা আমরা এটা ভেরিফিকেশন করে নিব, এখন আবার ভেরিফিকেশন নতুন করে করব, বাট এটাতে ভেরিফিকেশন আছে। ওয়ান ইস্যু ডিটেক্টেড, ফুল রিভিউটা দেখে কি ইস্যু রয়েছে বলতেছে তোমার কিছু পেজে প্রবলেম আছে, এই যে ডেঞ্জারাস লেখাটা আছে, এবং ভিউ রিলেটেড মেসেজ বা এখান থেকে ভিউ রিকোয়েস্ট রিভিউ, এখান থেকে আমরা এখান থেকে অপশন দেখতে পারি। আমি গত ভিডিওটাতে দেখিয়েছি যে এখানে অপশন দেখা যায় আপনার এই পেজগুলো, এই ভাইরাসগুলো রয়েছে, এই পেজে ভাইরাসগুলো রয়েছে, সেগুলো চেঞ্জ করতে হবে। বাট এখানে তো আমাদের সেরকম দেখাচ্ছে না। তো এখান থেকে আমরা এই যে সিকিউরিটি অপশন থেকে আমরা এখান থেকে রিকোয়েস্ট করতে পারি। অল আমরা ফিক্স করে ফেলেছি, এভাবে আমরা কিছু একটা লিখবো যে আই হ্যাভ অলরেডি ফিক্স অল দ্য ইস্যু এবং অল দ্য ফাইলস আই চেঞ্জ অল দ্য রিমুভ আই চেঞ্জ অল দ্য ফাইলস I remove all the malware files, এভাবে বলে এখানে আমি সাবমিট রিকোয়েস্ট করব, গুগল রিভিউ করবে, তারপর আমাদের এখান থেকে ডেঞ্জারাস যেটা আছে সেটা আমাদের তুলে দিবে। তো এই ছিল যে টোটাল যে বিষয়টা, যে আমরা কিভাবে ডেঞ্জারাস তুলতে পারি, এবং আমার অলরেডি একটা ভিডিও রয়েছে, জাস্ট আজকের বিষয়টা দেখানোর কথা ছিল। আমার পুরো হোস্টিংটাই আসলে এরকম প্রবলেম করে ফেলেছে, তাই আমাকে আবার নতুন করে সবকিছু হোস্টিং সেট আপ করতে হবে। যদিও অনেক ফাইল রেডি করা ছিল যেগুলো আমি কাজের ক্ষেত্রে অনেক সময় টেস্ট করি, এই আর কি। সাইটের ডোমেন যখন ব্ল্যাকলিস্টেড হয়ে যায় তখন সেটা এরকম দেখা যায়, ডিটেকটিভ ফায়ারফক্স ব্লক দিস পেজ অর গুগল ক্রোম ব্লক দিস পেজ, এরকম গুগল সেভ ব্রাউজিং অথরিটি। তো আমরা সেই ডিটেলস থেকে সেভ ব্রাউজিং করতে পারতাম, তবে আমাদের সাইটের ডোমেনটা ঠিক এরকম দেখা যেত, যার ফলে আমরা আসলে এই যে এখানে ডেঞ্জারাস লেখাটা আসতো, এটা আমরা কিভাবে রিমুভ করব। তো আমি বলেছিলাম যে এটা আমরা ওই যে গুগল সার্চ কনসোল থেকে রিমুভ করতে পারি। তো আমাদের এই ডোমেইনটি এই প্রবলেমে ছিল, যেটা আমি দেখিয়েছি এই skilldevelopers.xyz। তো আমি এখানে করেছি কি, আমি এখান থেকে আপনার সিকিউরিটি ইস্যু থেকে আমি এখানে নো ইস্যু ডিটেক্টেড দেখাচ্ছে, এখন কোনো ইস্যু নাই, বা ম্যানুয়াল অ্যাকশন থেকে এখন কোনো ইস্যু নাই। বাট আমরা যদি এখান থেকে আচ্ছা এখানে যে প্রপার্টিগুলো অ্যাড করেছি সেটা অলরেডি সবকিছু দেখাচ্ছে, বাট ওখানে ইস্যু দেখাচ্ছিল যেটা আমরা দেখেছি একটু আগে। তো আমি এখান থেকে রিকোয়েস্ট রিমুভ করেছি, এই জন্য আসছে এখানে। তো এখন সবকিছু ঠিকঠাক আছে। তো এখন কি আসছে, গুগল মেইল থেকে আমাকে বলা হয়েছে যে ইওর মার্কেটার আরিফ যেটা ছিল প্রবলেম, বলছে রিভিউ সাকসেসফুল, এবং আপনারা এখানে ওয়ান্টেড যে পলিসিগুলো ছিল সেগুলো সব সরানো নেওয়া হয়েছে, এবং সিকিউর রাখতে বলছে যে আপনার সাইট ফিউচার অ্যাটাক থেকে। গুগল সিস্টেম ইন্ডিকেট করে ফেলছে যে আমার যে ডোমেইনটা আছে সেটা নো লঙ্গার কন্টেন্ট হার্মফুল সাইট হিসেবে তারা আর বিবেচনা করতেছে না, কারণ হচ্ছে আমি সব ফাইল ডেঞ্জারাস ফাইলগুলোকে রিমুভ করে দিয়েছি। সো এইটা রিমুভ করে দিলে আর কি এই কাজটা হবে। তো এই যে দেখাচ্ছে আমি যেটা করলাম সেটা আর কি
এক টিউটোরিয়ালেই দেখানোর চেষ্টা করেছি। এই যে এই ডোমেইনটাও ফিক্স করা গিয়েছে এবং এই যে ডোমেইনটা সেটাও কিন্তু এখন কাজ করতেছে পারফেক্টলি। কিন্তু এই ডোমেইনটা কাজ করছে ঠিকই, বাট এই ডোমেইনটা কিন্তু ভিজিট করা যাচ্ছে না, বাট ওই ডোমেইনটা কিন্তু ভিজিট করা যাচ্ছে। যেটা আমি দেখাই, এই ডোমেইনটা কিন্তু ভিজিট করা যাচ্ছে এবং সেখানে কোনো হার্মফুল কন্টেন্ট নাই। এই দেখেন এখানে কিন্তু কোনো, এখন সেটা এসএসএল সিকিউরড অবস্থায় আছে এবং আরেকটা যে ডোমেইন রয়েছে সেই ডোমেইনটাও কিন্তু এখন সিকিউরড অবস্থায় রয়েছে। যে আপনারা ভিজিট করলেই দেখতে পারবেন যে সিকিউরড অবস্থায় রয়েছে, এখন আর কোনো প্রবলেম নাই। এখন কথা হচ্ছে যে আমরা আসলে কিভাবে এই ডেঞ্জারাস অপশনটা সরিয়ে ফেললাম, বাট এখানে এখন কানেক্ট হচ্ছে না। আমি যদি আমার এইচ প্যানেলে যাই, তো আমি এনাদের সাথে কথা বলেছি, যে আমি বললাম যে আমাদের যে ডোমেইনটা আছে সেটা পারফেক্টলি পয়েন্টেড হয়নি। সো এই দুইটা ডোমেইন, এটাকে যদিও আমি এই যে ডিজিটাল অ্যানালাইসিস ডট স্টোর, এখানে মেবি এটা ডিজিটাল অ্যানালাইসিস ডট স্টোর, এটাকে আমি কিন্তু অলরেডি রিভিউ সাকসেসফুল করেছি। হ্যাঁ, কিন্তু এটা আমাদের হোস্টিংয়ের সাথে পারফেক্টলি কানেক্টেড না, এই জন্য আমি হোস্টিংয়ারের সাথে কথা বললাম। বলার পর বললাম যে দিস টু প্রবলেম প্লিজ চেক। ইনি বলছে হ্যালো দেয়ার, থ্যাংক ইউ সো মাচ ফর, বলছে মোমেন্টের জন্য ধন্যবাদ। তো আমি বললাম যে দিস টু ডোমেইন নট কানেক্টেড পারফেক্টলি আওয়ার হোস্টিং, ডোমেইন নাম দিলাম। উনি বলছে ঠিক আছে। তো আমি বললাম অসাম, আশা করি এটা ফিক্স করে দিবে। এবং আমি সাকসেসফুলিভাবে আপনাদের দেখাতে পেরেছি যে কিভাবে আমরা আসলে এই ডেঞ্জারাস যে অপশনটা রয়েছে সেটাকে আমরা গুগল ব্ল্যাক লিস্ট থেকে কীভাবে বাঁচাতে পারি এবং আমরা সাইটের ম্যালওয়্যার কীভাবে রিমুভ করতে পারি। এরকম প্রবলেম আপনাদেরও হতে পারে বা আপনাদের ক্লায়েন্টেরও হোস্টিংয়ের প্রবলেম হতে পারে, ম্যালওয়্যার রিমুভের কাজ থাকতে পারে। আমি জাস্ট ওয়েটা বলে দিলাম যে আমরা কিভাবে আসলে ম্যালওয়্যারগুলোকে রিমুভ করতে পারি। কোর ফাইলগুলো রেখে কোর ফাইলগুলোকে আমরা রিপ্লেস করে দিতে পারি, ডেটাবেজে আমরা HTTPS এর চেঞ্জ করে দিতে পারি মাইস্কুল ডেটাবেজে। তারপরে আমরা সিকিউরিটি ইস্যু থেকে এখানে আসে আমরা রিকোয়েস্ট রিভিউ করতে পারি। এই ছিল টোটাল প্রসেস যে আমরা কিভাবে হোস্টিংকে ক্লিয়ার করতে